আমরা 24 পরবর্তী বাংলায় চাঁদাবাজির কোন দেশ আমরা দেখতে চাই না। আমরা 24 পরবর্তী বাংলায় প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমাদের রাজনীতি হওয়া উচিত প্রতিযোগিতামূলক, প্রতিহিংসামূলক রাজনীতি আমরা বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে চাই না। প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের ভাইদের রক্ত এখনো শুকায় নাই, তারা এখনো দমনে সাহিত্য, তাদের রক্ত এখনো শুকায় নাই। আমরা ইতিমধ্যে অবগত আছি যে তাদেরকে নিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে। আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই, খুনিদের যত দ্রুত সম্ভব তাদেরকে হত্যা নিশ্চিত করার জন্য, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য এই মামলায় যারা জড়িত আছেন তারা এখান থেকে সরে আসুন। প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদেরকে বিচারে আওতায় আনার জন্য আপনাদের আমরা সহযোগিতা জানাচ্ছি। অনেক সহ্য করেছি, আর করবো না। আপনারা সকলে জানেন 24 পরবর্তী একটি বিপ্লব অর্জনের পর আমাদের এই বিপ্লবকে ধ্বংস করার জন্য কোন গোষ্ঠীটি পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন মত, সন্ত্রাস, ধর্ষণ ইত্যাদি তৈরি করে গিয়েছে। সুতরাং আজ আমি শেরপুর জেলার ছাত্র সমাজের পক্ষ থেকে কঠোর ভাষায় বলে দিতে চাই, যদি আপনারা একটি পূর্বের দলটির মতো যদি আবার ফিরে আসার চেষ্টা করেন তবে ছাত্র সমাজ হাত গুটিয়ে বসে থাকবে না। আমি আরো বলে দিতে চাই, আজকে হয়তো আমরা এই বিক্ষোভ মিছিলে 100 জন আছি, আপনারা যদি এসব কর্মকাণ্ড কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকেন তবে 110,000-এ পরিণত হতে বেশি দেরি হবে না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশে আরেকটি অরাজকতা, মব, সন্ত্রাসবাদ তৈরি করার আগে একবার ভেবে নিবেন, জুলাই এখনো ঘুমিয়ে যায়নি, জুলাই এখনো টিকে আছে বাংলার রাজপথে, ঢাকার রাজপথে। 9 তারিখ মিরপুরে সোহাগকে যেভাবে হত্যা করা হয়, সেটা বাংলাদেশে আমরা জুলাই পরবর্তীতে তা দেখতে পাবো সেটা আশা করি নাই। আমরা আমাদের ভাইরা এই জন্য রক্ত দেয় নাই, আমাদের আরেক ভাইকে পাথর দিয়ে ভাবে নিক্ষেপ করে মারা হবে। আমার ভাইদের যে রক্ত, সে রক্ত দিয়েছে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, সৃষ্টিকারী কোনো সন্ত্রাস। আমরা চাই এই বাংলাদেশ